আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 2টি ক্যাটাগরি দেওয়া রয়েছে, যেখানে আপনি এইচএসসি পাশে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এই নিয়োগের আবেদনটি কবে থেকে শুরু হবে, কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, কত টাকা বেতন স্কেল হবে, কত টাকা পরীক্ষা ফি জমা দিতে হবে, সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। 26শে মে 2024 খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন বাংলাদেশের ফিল্ম সেন্সর বোর্ডের রাজস্ব খাতভুক্ত গ্রেড 14 থেকে 16 পর্যন্ত তৃতীয় শ্রেণী নিম্নোক্ত স্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বর্ণনা অনুযায়ী শুধু বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথম যে পদটি দেওয়া রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যার বেতন স্কেল হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা, যার পদ সংখ্যা রয়েছে একটি, বয়স সীমা হচ্ছে সর্বোচ্চ 30 বছর। আর এই পদটিতে আবেদন করতে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ, ষাটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় 45টি শব্দ এবং ইংরেজিতে 70টি শব্দ, কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় 25টি শব্দ এবং ইংরেজিতে 30টি শব্দ থাকতে হবে। দ্বিতীয় যে পদটি দেওয়া রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদ সংখ্যা রয়েছে 2টি, আর বয়স সীমা হচ্ছে সর্বোচ্চ 30 বছর। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় 20টি শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। জানিয়ে দেব কোন কোন জেলার প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন। যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই: নরসিংদী, টাঙ্গাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও ভোলা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। এছাড়া বাকি সব জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। জানিয়ে দেব আবেদনের শর্তাবলীগুলো। এই আবেদনটি 26/6/2023 তারিখে দৈনিক ইত্তেফাক, বাংলাদেশ প্রতিদিন ও ডেইলি অবজারভার পত্রিকায় প্রকাশিত বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখিত পদসমূহে যারা ইতোমধ্যে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার আর প্রয়োজন নেই। প্রার্থীর বয়স সীমা 30 এপ্রিল 2024 খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছর। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার ক্ষেত্রে বয়স সীমা 30 বছর। শুধু বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন। কোনো পদে নিয়োগের জন্য কোনো ব্যক্তি যোগ্য বলিয়া বিবেচিত হবেন না যদি তিনি বাংলাদেশের নাগরিক না হন, অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন, অথবা বাংলাদেশের ডমিসাইল না হন এবং এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন অথবা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নন। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিমালা এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা পদ্ধতি নীতি অনুসরণ করা হবে। প্রার্থীর বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস যদি ইতোপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয়, কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয়, তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরবর্তীত স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্র উল্লেখসহ সংশ্লিষ্ট পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র দাখিল করতে হবে। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত, ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র সমূহের মূল কপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
সকল সত্যায়ন প্রত্যয়ন সরকারি প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তার নাম ও পদবি উল্লেখসহ সিলমোহর কর্তৃক সম্পাদিত হতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। আপনাদের কোন কোন কাগজগুলো দাখিল করতে হবে সেগুলো সার্কুলারে আপনারা দেখে নেবেন। সার্কুলারের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে রাখব এবং আবেদনের লিঙ্কটিও ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ তাদের ওয়েবসাইটে যে ঠিকানাটি প্রকাশ করেছে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনটি আগামী 2 জুন 2024 সকাল 10 ঘটিকা থেকে শুরু হয়ে পরবর্তী 30 জুন 2024 বিকাল 4 ঘটিকা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন পরবর্তী 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। পরীক্ষার ফি কত টাকা জমা দিতে হবে? 1 ও 2 নং পদে উল্লেখিত পদের জন্য 200 টাকা, সেই সাথে সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনারা জমা দিতে পারবেন। SMS এর নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে। সার্কুলারে আপনারা ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সার্কুলারটি পড়বেন এবং পড়ে তারপর আবেদন করবেন এবং পরীক্ষার ফি জমা দিবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাই বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।